আছে। আচ্ছা তোমরা বলো যে কোন মিডিয়ামে পড়াশোনা করেছো সুদর্শনা? স্যার আমি বেঙ্গলি। বেঙ্গলি মিডিয়ামে। আচ্ছা, ইংরেজি ইংলিশের মানে কনসেপ্ট কেমন? একদম ওপেন ভাবে বলে মোটামুটি দেবে, একদম একদম ওপেন। চালানোর মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর বাকিদের বাকিদের কনসেপ্ট? Sir, average, হ্যাঁ, average, অ্যাভারেজ। অ্যাভারেজ, ওকে, ঠিক আছে। তো আমরা একটু যেগুলো আমরা করেছিলাম সেগুলোকে হালকা করে রিপিট করে নেবো, যাদের একদম ফার্স্ট, ঠিক আছে, তাদেরও ক্লিয়ার হয়ে যাবে এটা। ঠিক আছে, নতুন কিছু জন আছে কিন্তু জয়েন করেনি এখনো পর্যন্ত, কেন জয়েন করলো না? ওকে, তো আমরা স্টার্ট করি, ঠিক আছে। দেখো, যে কোনো জিনিসে যখনই আমরা ইংরেজি কোনো সেন্টেন্স বিল্ডিং এর কথা ভাবি, তখন আমাদেরকে ফার্স্ট যেটা আমরা ভাবি অ্যাবাউট দ্য ভার্ব, তাই না? আমরা ভার্বের ব্যাপারে ভাবি, ঠিক না? অ্যাবাউট দ্য ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ। আচ্ছা, তাই তো, ঠিক আছে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, মানে যে কাজটা করা হয়, ঠিক আছে, যেমন খাওয়া, পড়া, সবকিছু এগুলো ক্রিয়া, তাই তো। তো যখন আমরা ইংরেজি শিখতে যাব তখন আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে তিনটে ফর্ম আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এটাকে কি বলি আমরা? V1, দিস ওয়ান ইজ কল্ড V2, এন্ড এটাকে আমরা বলি হচ্ছে V3, ঠিক আছে। এবার দেখো, এখানে যেমন নর্মালি আমরা জানি কিনা যে ফার্স্ট ফর্ম যদি গো হয়, গো মানে যাওয়া। যাওয়া, ঠিক আছে। এটারই পাস্ট কি? পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট। ওয়েন। এন্ড V3 ইজ Gone. গন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একদম বেস বলে মনে হবে যে এটা তো সকলেই জানি, কিন্তু অনেক জায়গায় দেখবে এটাই কিন্তু বেস, ঠিক আছে। কারণ এই তিনটা ফর্ম ডিফারেন্ট টেন্সের সাথে ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। ইট, অ্যাট, ইটেন, তাই তো, এটা আমরা জানি। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ঠিক আছে। সেল, সোল্ড, সোল্ড, ঠিক আছে। স্যার বলছি ইট অ্যাট ইটেন হবে না? ইট, অ্যাট, ইটেন, ইটেন, হ্যাঁ, CH এইটাই ভুল ছিল, এটা ইটেন, ইটেন, EATEN, ইটেন, এটা শুরু থেকেই এই প্রবলেমটা আছে, ইটেন, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এটা সবার ক্লিয়ার আছে। V1, V2 এন্ড V3, দ্য প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা বেস ফর্মও বলে থাকি, ঠিক আছে। ওকে, নেক্সট, যে কাজগুলো, ওই যে কাজগুলো আমি দেখালাম, ঠিক আছে, ওই কাজগুলো করার জন্য তো কোনো লোক লাগবে নাকি? সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে সাবজেক্ট। যে কাজটা করবে, যেটা হচ্ছে কর্তা, ঠিক না? এই কর্তাটাকে আমরা জানবো হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন হিসেবে, ঠিক আছে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই, আই, আমি। এর প্লুরালটা কি? উই। উই, মানে আমরা। আমরা। এটা হচ্ছে ইউ, এর দুটো ফর্মই হচ্ছে ইউ, তুমি বা তোমরা, বা তোমরা। তোমরা, ওকে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা, সেটা হচ্ছে হি, সি, ইট অর এনি সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, যেটা এই আই ওয়ার্ডটা আর ইউ ওয়ার্ডটা ছেড়ে যে কোনো, যদি একজনের ব্যাপারে আমরা বলি, তো সেটা কোন ক্যাটাগরিতে আসবে? এটা আসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এর সাথে রুলসটা চেঞ্জ হয়, ঠিক আছে। আর তারপরে এর প্লুরাল কি হবে? দে বা এনি প্লুরাল নাম্বার, যেটা উই আর ইউ নয়, ঠিক আছে। কি ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। স্যার। ওকে, নেক্সট। এবার যখন ওই আমরা কি পেয়ে গেলাম? আমরা সাবজেক্ট পেয়ে গেলাম যে কাজটা করবে, প্লাস ভার্বে আমরা দেখলাম যে কাজগুলো হয়, তাই তো।
এবার এটা Yes, sir. কখন মানে ওই যে কাজটা কখন হচ্ছে সেটাকে নির্ধারণ করে কে, না টেন্স। Tense. ঠিক আছে, যেটাকে আমরা কাল বা সময় বলি। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশে তিনটে বেসিক টেন্স হয়, তাই কি না? একটা প্রেজেন্ট টেন্স হয়, একটা পাস্ট টেন্স হয়, একটা ফিউচার Tense. টেন্স। Future tense. ঠিক আছে, এই টেন্সটার প্রত্যেকটারই চারটা করে আবার ভাগ হয়, যেটা হচ্ছে সিম্পল বা ফিউচার, এই সিম্পল বা ইনডিফিনাইট। ঠিক আছে, এই সিম্পলটাকে ইনডিফিনাইট বলি। ঠিক আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, Yeah. তার মানে প্রথম যদি আমরা টেন্সের ব্যাপারে বলি তাহলে আমার ফার্স্ট টেন্স কি হবে, সিম্পল প্রেজেন্ট বা Simple প্রেজেন্ট past. ইনডিফিনাইট। ঠিক আছে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Present perfect continuous. তেমনি ভাবেই পাস্ট যেটা হবে, সেই পাস্টে আসবে হচ্ছে সিম্পল পাস্ট, দেন পাস্ট কন্টিনিউয়াস, দেন Past পাস্ট continuous. পারফেক্ট, দেন পাস্ট পারফেক্ট Past কন্টিনিউয়াস, perfect continuous. পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তোমাদের অডিওটা অফ করে নিবে যখন, ঠিক আছে, যখন বলার হবে তখনই অন করবে, নাহলে অডিওটা অফ রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে ফিউচার, তাহলে ঠিক সেম ভাবেই কিন্তু চারটে ফিউচারের হবে, হবে কি হবে না? সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি এটা ক্লিয়ার? Yes, sir. ঠিক Yes, আছে, sir. নেক্সট, যে কোনো সেন্টেন্স, আমরা যে কোনো ধরনের সেন্টেন্স যখন আমরা তৈরি করি তখন সেন্টেন্সের যে রূপটা থাকবে না, সেই রূপটা হয় জেনারেল তিনটে রূপ হয়। আমরা জানি কিনা যে একটা হয় হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, একটা হচ্ছে না বাচক, আর একটা কি হয়, প্রশ্নবাচক। ওকে, এই তিনটে হয় কিনা, এটাকেই আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, নেগেটিভ সেন্টেন্সেস আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আমি যে কোনো একটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো আমরা স্কুলে যাই। ওকে, তাহলে নেগেটিভ কি হবে, যাই না, আমরা স্কুলে যাই না। আমরা স্কুলে যাই না। ইন্টারোগেটিভ কি হবে, আমরা কি স্কুলে আমরা যাই? কি স্কুলে যাই? আমরা কি স্কুলে যাই। ক্লিয়ার? তাহলে তিনটে ফর্ম হতে পারে, যে কোনো সেন্টেন্সের তিনটে ফর্ম হতে পারে। আরেকটা ফর্ম হয় ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে আমরা কি স্কুলে যাই না। যাই না, হ্যাঁ। ঠিক আছে, সেই ধরনেরটা হয়, কিন্তু ইন জেনারেল এই তিনটেই করলেই তুমি ওটা ক্লিয়ার হয়ে যাবে, ওটাতে কোনো তিনটে চেঞ্জ হয় না। ওকে, এটাও ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই। নাও নেক্সট, তাহলে আমরা ফার্স্ট টেন্সের যে কথাটা বললাম, আমরা কি টেন্স হবে আমাদের, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? এবার এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের না, যখনই কোনো টেন্সের ব্যাপারে এই যে সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, তো আমাদেরকে প্রথম জানতে হবে যে কোন কোন ধরনের সেন্টেন্স গুলো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, ক্লিয়ার? এটা হবে হচ্ছে কোনো কাজ যা কারো দ্বারা করা হয়। কি ক্লিয়ার হয়েছে? কোনো কাজ যা কারো দ্বারা করা হয়। কেমন এক্সাম্পল হতে পারে এটা, যেমন আমরা স্কুলে যাই। কি ঠিক আছে, তারপরে আমাদের দ্বারা স্কুলে যাওয়া হয়, সে কাজ করে। ওকে, এই ধরনের সেন্টেন্স গুলো কি, যে কাজটা কারো দ্বারা করা হয়। কি ক্লিয়ার হয়েছে? তাহলে এটা Yes, sir. এটা যে আছে এই যে অ্যাফার্মেটিভের, এরও তিনটা ফর্ম হবে। তাহলে আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাই না, আর আমরা কি স্কুলে যাই। কি ক্লিয়ার? এবার প্রত্যেকটারই না আমাদের এক একটা করে নিয়ম আছে, যেগুলোকে আমরা ট্যাগ বলি। যদি আমরা ওই নিয়মগুলোকে ঠিক করে মনে রাখতে পারি তাহলে কোনোদিনও আমাদের ভুল হবে না। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভের যেটা রুল সেটা হলো কি, সাবজেক্ট প্লাস V1। কি, সাবজেক্ট প্লাস V1। কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার নাম্বার হয়,
তাহলে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস S or ES। হবে কি হবে না? Yes, sir. ঠিক আছে, এখানে দেখো Yes, sir. তাহলে কি, ধরো আমরা আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাই, ঠিক আছে। এবার করছেটা কে? আমরা। Hmm. করছে কে? আমরা। তাহলে আমরা। আমরাটা কি? আমরাটা হচ্ছে সাবজেক্ট, Subject. Subject. আর যাওয়াটা হচ্ছে আমার ভার্ব। ক্রিয়া বা ভার্ব। ভার্ব, ঠিক আছে। আমার রুলসটা কি? সাবজেক্ট প্লাস V1 বা সাবজেক্ট প্লাস V1 প্লাস S বাই S। কিন্তু আমি এখানে কি বলেছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে SES লাগবে, না হলে লাগবে না। তো এখানে আমরা মানে তো উই, তো Yes, sir. উই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না 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 না। না। এইটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে কোন নিয়মটা লাগবে? এই নিয়মটা লাগবে, সাবজেক্ট We go to প্লাস school হবে, V1. লাগবে। তাহলে হবে উই We go to school. গো টু স্কুল। হবে কি হবে না? Yes, sir. sir. এবারে এর নেগেটিভের এটা হলো সাবজেক্ট প্লাস ডু নট, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ডু নট প্লাস V1, Does not. V1, ঠিক আছে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস V1। কি ঠিক আছে? তাহলে যদি বলি সে কাজ করে, তাহলে সে মানে কি? হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটাতে পড়ছে কি না ওটা হ্যাঁ স্যার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কোন রুলসটা লাগবে? এই রুলসটা লাগবে কিনা? এটার Does সাথে not, ডাজ নট হবে, ঠিক আছে। তো যদি এটার অ্যাফার্মেটিভ করি তাহলে আমরা কি লিখতাম? যদি He আমরা works. উই কি হি ওয়ার্ক, He works. he does not হি does not ডাজ নট work Work. ওয়ার্ক, এসটা আর লাগছে না, দেখো হ্যাঁ। ওই এসটাই, এই যে এসটা যে ডু এর সাথে যেটা বসে do এর যাচ্ছে। সঙ্গে যুক্ত হয়ে গেছে। ডাজ হয়ে গেছে। ক্লিয়ার? ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে হচ্ছে Does he work? ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 এন্ড এ কোশ্চেন মার্ক, ঠিক আছে। এটাতে স্যার হবে আরেকবার বলুন তো। ডু প্লাস সাবজেক্ট প্লাস V1, ডু প্লাস সাবজেক্ট প্লাস V1, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 কোশ্চেন মার্ক, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল, ঠিক। আমরা স্কুলে যাই না, হ্যাঁ। We don't go to school. উই ডোন্ট গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই? Do we go to school? ঠিক আছে। does we go, oh, do you go to school? হ্যাঁ ইয়েস, ডু উই গো টু স্কুল। সে কাজ করে, হি ওয়ার্কস, He works. he works সে কাজ করে না, He doesn't he does work. not work ঠিক আছে। সে কি কাজ করে? does he work ডাজ হি ওয়ার্ক? কি কারো কোনো ডাউট? এনিওয়ান? no 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 কারো নেই? নেক্সট আমরা মুভ করি, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা খেলি, কি হবে? we play আমরা খেলি না, We do not play. we don't play আমরা কি খেলি? Do we play? we play ঠিক আছে। Yes, sir. তারা স্কুলে যায়, কি হবে? they go to school Go to school. তারা স্কুলে যায় না, They do they not go. don't go to school They don't go to school. oh হ্যাঁ don't হ্যাঁ তারা কি স্কুলে যায়? ডু নট আর ডোন্ট একই ব্যাপার, Do Do they not- go to school? Do they go to school? ঠিক আছে। সীতা স্কুলে যায়, Cheetah goes to school. সীতা Cheetah goes to school. সীতা গোজ টু স্কুল, সীতা স্কুলে যায় না, Cheetah does not go to school. Go to school. ঠিক আছে। সীতা কি স্কুলে যায়? Does Cheetah go to school? ঠিক আছে। সীতা গান গায় না, Cheetah does not sing song. হ্যাঁ, সীতা
Sita Does not sing song. Sing song. সঙ্গে সং, ঠিক আছে। সীতা ডাজ নট সিং বললেই হয়, গান একমাত্র ওই মানে গাওয়া, গানেরই গাওয়া হয়, অন্য কিছু গাওয়া হয় কি? No, no, no. ঠিক আছে, তার জন্য এ সং লেখা বলার কোনো দরকারই নেই। সীতা সিংস, সীতা ডাজ নট সিং, ডাজ সীতা সিং। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমি এটা বলতে পারি যে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ক্লিয়ার হয়ে গেছে। Yes, sir. ওকে, নেক্সট। এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দ্য ইউজ অফ আফটার অ্যান্ড বিফোর। যদি যদি আফটার অর বিফোর এর আগে, আফটার আর বিফোর এর এই পরে আফটার আর বিফোরের পরে যদি ভার্ব বসে, কি বসে? ভার্ব, Verb. ঠিক আছে, তখন ওই V1টার সাথে একটা আইএনজি যোগ হবে। ঠিক আছে, যেমন খাওয়ার পর কি হবে? After After eating. eating. আফটার ইটিং। ঠিক আছে, খেলার আগে, Before Before playing. playing. বিফোর প্লেইং। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো কিন্তু নোট করে যাবে তোমরা। Okay, ঠিক sir. আছে, এরপরে আমরা আসছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? কোনো কাজ যা কারো দ্বারা করা কারো দ্বারা হচ্ছে, করা হচ্ছে। মানে কারো দ্বারা করা হচ্ছে কিন্তু, ঠিক আছে, ওটা কি ছিল? কারো দ্বারা করা হয়, এটা কি? কারো দ্বারা করা হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল আচ্ছা। কি হতে পারে? আমি খাচ্ছি। আমি খাচ্ছি। ঠিক আছে, তার মানে এটা এখন কন্টিনিউ চলছে এখন আমার, তাই তো? এটার অ্যাফার্মেটিভ Yes, sir. ইয়ে হলো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস V1 প্লাস আইএনজি। কি? সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস V1 প্লাস আইএনজি। ঠিক আছে, আই এর সাথে কি লাগবে? এম। I am. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি লাগবে? Is. ইজ। Is. আর প্লুরাল গুলোর সাথে কি লাগবে? প্লুরাল এন্ড আর। ইউ। ঠিক আছে, ইউটা সবসময় প্লুরাল, তুমি হলো প্লুরাল। ঠিক আছে, তাহলে Yes, sir. এটা লাগবে হচ্ছে আর। ওকে, আর। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে আমি খাচ্ছি কি হবে? I am I eating. am eating. আই এম ইটিং। তারা স্কুলে যাচ্ছে, They They are are going to school. to দে school. আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, বাবা কাজ করছেন, Father is working. ফাদার ইজ ওয়ার্কিং। ঠিক আছে, নেগেটিভে হলো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি। ঠিক আছে, আমি খাচ্ছি না। Okay, sir. I am not eating. ঠিক আছে, তারা যাচ্ছে না। They are not going. Doing. ঠিক আছে, Yes, sir. আমরা কথা বলছি না। We are We not are talking. not talking. উই আর নট টকিং। ঠিক আছে, যখন Yes, sir. এটা ইন্টারোগেটিভ হবে তখন হচ্ছে ইজ এম আরটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে V1 প্লাস আইএনজি এন্ড এ কোশ্চেন মার্ক। এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, তাহলে ধরো কেমন হতে পারে? আমরা কি খাচ্ছি? Am Are are we eating? we eating? Are Are we we- not eating? নট কেন Oh, sir, are we eating? Are আর we উই eating? ইটিং। ঠিক আছে, আমরা কি স্কুলে যাচ্ছি? Are we we go to Are we school? going? আর Going উই to school. গোয়িং টু স্কুল? Going to school. আর উই গোয়িং টু স্কুল? ঠিক আছে, হ্যাঁ। কি ক্লিয়ার হয়ে গেছে? এইগুলো হ্যাঁ, যাদের আজকে ফার্স্ট ক্লাস তারা কিন্তু একদম নোট করবে এগুলোকে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে, এটা যদি ঠিকঠাক যদি তোমার মাথায় ঢুকে যায় কোনোদিনও ইংরেজি ভুল হবে না। ঠিক আছে,
একদম যেমন ম্যাথামেটিক্স এর যেমন তোমরা ফর্মুলা মুখস্থ করো না, তেমনি মুখস্থ করে নিবে এটাকে। ওকে বুঝলে? স্যার। এর পরেরটা হলো, এর পরের টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট যেটা বলছে না, এই যে পারফেক্ট এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, এই পারফেক্ট ওয়ার্ড মানেই মানে এই যে প্রেজেন্ট পারফেক্টটা শুনে কি মনে হচ্ছে, যেটা প্রেজেন্ট হওয়া উচিত, তাই না? কিন্তু এটা অ্যাকচুয়ালি পাস্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অ্যাকচুয়ালি পাস্ট। এটা যেটা হলো কোনো কাজ যা কারো দ্বারা অতীতে করা হয়েছে, মানে হয়ে গেছে করা, কিন্তু তার প্রভাবটা বর্তমানে আছে, ঠিক আছে। যেমন আমি আমেরিকা গিয়েছি। আমেরিকা গিয়েছি, সেটা অনেকদিন আগে গেছি না, কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলে আমরা কি বোঝাচ্ছি যে সেটার এখনো প্রভাবটা রয়েছে। আমার মনে আছে আমি গিয়েছিলাম আমেরিকায়। গেছিলাম, ঠিক আছে, আমি আমেরিকা গিয়েছি, ঠিক আছে। কোন সেন্টেন্স গুলো বুঝতে পেরেছো? দেখো কাজটা কিন্তু হয়ে গেছে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্পিকার, যে কথাটা বলছে তার উপরে ডিপেন্ড করে যে সেটাকে প্রেজেন্ট পারফেক্টে বলবে না সিম্পল পাস্টে বলবে, ঠিক আছে। যদি ওটা জোর দিয়ে যদি বলতে চাইছো বা তুমি দেখাতে চাইছো যে তার প্রভাবটা আছে, যেমন ধরো আমরা আমরা আমি ক্লাসটা ভাঙিনি। ভাগিনি, ঠিক, আহ, ঠিক আছে। এবার দেখো তোমার এই যে এটাতে হয় কেমন, যেমন ধরো আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি, তাই কি না? আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি, তো আমরা কি দেখাতে চাই ওখানে? যে খেলা কি হয়ে গেছে এমনি দেখাতে চাইছি? তা তো নয়। না। আমরা দেখাতে চাইছি যে খেলেছি, তার প্রভাবটা এখনো বর্তমানে আছে, মানে আমরা জানি কি করে খেলতে হয়, কারণ আমরা ছোটবেলায় খেলেছি, ঠিক আছে। তো এটার নিয়মটা হচ্ছে অ্যাফার্মেটিভের ট্যাগ হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3, ঠিক আছে। তাহলে কি হবে? আমি আমেরিকা গিয়েছি, I have gone I to have gone to America. America. আই হ্যাভ গন টু To America. আমেরিকা, ওকে। I have gone to America, ক্লিয়ার? Okay স্যার। এবার হ্যাজটা কার সাথে লাগে? হ্যাজ লাগবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে সে আমাকে দেখেছে, কি হবে? He has He has seen me. কি হবে? হি হ্যাজ he has seen Seen me. me. Watch me. ওয়াচড নয়, সিন মি। Watch me. হ্যাঁ। ওয়াচ মানে হচ্ছে সেই পর্যবেক্ষণ করার মতো ব্যাপার। মনোযোগ হি সহকারে হ্যাজ, দেখা। হ্যাঁ, হি হ্যাজ সিন মি, ঠিক আছে, He has seen me. হুম। ক্লিয়ার? এবার নেগেটিভে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস নট প্লাস V3। Not plus me. সে আমাকে দেখেনি, He তাই তো? has not seen me. হি হ্যাজ নট সিন মি, Seen me. ঠিক আছে। আমি সেখানে যাইনি, I have not gone there. Gone there. গন দেয়ার, ঠিক আছে। ইন্টারমিডিয়েট সেন্টেন্সে হ্যাজ আর হ্যাভটা আগে আসবে প্লাস সাবজেক্ট প্লাস V3, একটা কোশ্চেন মার্ক। সে কি আমাকে দেখেছে? Has he Has seen me? Seen me. হ্যাজ, Has He he seen seen me? me? হ্যাঁ, হ্যাজ হি সিন মি, আমরা কি সেখানে গেছি? Have we gone there? Gone there. হ্যাভ উই গন দেয়ার, ঠিক আছে, We gone there. ঠিক আছে। কি কারো কোনো ডাউট? এনিওয়ান? No sir. Yes, sir. কোনো ডাউট নেই? ওকে, নেক্সট। এখানে কিন্তু একটু আমরা ডিসকাস করব হচ্ছে এর পরের টেন্সটা কি আমাদের? Present perfect continuous. Continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা এই টেন্সটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই।
আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলে এমন মানে ভেবে নিই যে সব থেকে ডিফিকাল্ট টেন্স, তাই না? কিন্তু এই দুটো টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি এক্সাম্পল দেখলাম? প্রেজেন্ট আমি কন্টিনিউয়াসে আমি দেখলাম যে ওখানে যে কোনো কাজ চলছে এবং তার মধ্যে সময় নেই। হুম হুম ঠিক আছে, দেখো আমি খেলছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। continuous. ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই যদি এর মধ্যে সময় যদি ঢুকে যায়, কি ঢুকে যায়? সময় যদি আমরা ঢুকে যাই, ঠিক আছে, সময়টা যদি এখানে ঢুকে যায় তাহলেই কিন্তু ওটা কোন টেন্স হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কেমন? আমি খেলছি, আমি আমি 2 ঘন্টা যাবত খেলছি। হ্যাঁ আমি 2 ঘন্টা ধরে খেলছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এই যে 2 ঘন্টা এখানে ঢুকে গেল, তার মানে টেন্সটা কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার তো? এখানে তোমার দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, যে ইউজ অফ সিন্স অ্যান্ড ফর। বলেছিলাম ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, and for ঠিক আছে? সিন্স কখন লাগে, ফর কখন লাগে? সিন্স হচ্ছে যখন কোনো নিশ্চিত নির্দিষ্ট সময় নিয়ে কথা বলবো, নির্দিষ্ট সময়, মানে তখন কি পয়েন্ট লাগবে? অফ টাইম। পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। সিন্স ব্যবহার করব যখন নির্দিষ্ট সময়ের কথা বলবো। যেমন ধরো 1947 সাল, একটা নির্দিষ্ট বছর না? হ্যাঁ স্যার। ঠিক আছে, জানুয়ারি মাস, কি হবে এটা? নির্দিষ্ট টাইম। নির্দিষ্ট টাইম। নির্দিষ্ট সোমবার, দুটো থেকে সোমবার কি হবে? নির্দিষ্ট নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট, ঠিক আছে। এবার ধরো তোমার সকাল থেকে, কি হবে? নির্দিষ্ট টাইম, ওটাও সিন্স। সকাল থেকে সিন্স হবে। ছোটবেলা থেকে, সিন্স ছোটবেলা থেকে হবে কি না? দুটো থেকে, সিন্স এগুলোতে কি হবে? সব সিন্স সিন্স হবে। আর ফর হবে হচ্ছে সময়ের ব্যবধান যখন আমরা দেখাবো, সময়ের ব্যবধান। কেমন? ধরো 70 বছর, 7 days 70 বছর, 70 ইয়ার্স, 70 ইয়ার্স। ঠিক না আছে। না 7 ওহো, days হ্যাঁ 7 7 দিন ডেজ, 7 দিন, ঠিক আছে। 2 ঘন্টা, 2 hours ঠিক আছে। 1 সপ্তাহ, 1 উইক। 1 week 1 উইক, ঠিক আছে। এগুলো কি? এগুলো গ্যাপ দেখাচ্ছে না? 2 ঘন্টা বলতে কি একটা টাইম থেকে অন্য টাইমের মাঝের গ্যাপটা। 70 বছর মানে কি? কোনো একটা ইয়ার থেকে একটা ইয়ারের গ্যাপটা না? 15 মিনিটস, দুটো সময়ের মাঝেরটা না? তো যতগুলো এটা থাকবে সেগুলোতে লাগবে হচ্ছে ফর, আর যেটা নির্দিষ্ট সময়ের কথা বলবো সেটা হচ্ছে সেন্স। ক্লিয়ার? কি কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? no sir নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে এটার ইয়েটা হচ্ছে, ট্যাগটা হচ্ছে অ্যাফার্মেটিভের সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ এ বিন প্লাস V1 প্লাস আইএনজি। যেমন আমি সকাল থেকে খেলছি, কি হবে? I have been playing since morning I have been playing since morning। কি ক্লিয়ার আছে? হবে কি হবে না? Yes, sir. কিন্তু যদি আমি বলতাম যে আমি খেলছি, I am playing I am playing, is present ঠিক আছে? continuous এবার নেগেটিভ সেন্টেন্সে কি হয়?
সাবজেক্ট প্লাস হ্যাজ আর হ্যাভ এর পরে একটা নট লাগবে, তারপরে বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে আমি সকাল থেকে খেলছি না, কি হবে? I have not been playing since morning. ঠিক আছে, আই হ্যাভ নট বিন প্লেইং সিন্স মর্নিং। ইন্টারোগেটিভে কি হবে? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে হ্যাজ আর হ্যাভটা চলে আসবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। আমি কি সকাল থেকে খেলছি? Have I been playing since morning? ঠিক আছে, বাকিদের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? স্যার মিউট হয়ে গেছে, মিউট করে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে তো? হ্যাঁ, clear আছে। বুঝতে পারছো তো? এইগুলো কিন্তু সব নোট করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট কৌশিক। স্যার বলছি এগুলো পিডিএফ পাঠাবেন না, এখন যেরকম হ্যাঁ। ক্লাসে লিখতে হবে ওরকমই। হ্যাঁ, না না, ওখানে লিখে তারপরে বিয়ে ভিডিও চলে যাবে তোমার কাছে, পিডিএফও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কৌশিক, হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে? আগের হয়ে দিনের গেছে। যে প্রশ্নগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে নেক্সট কি? সিম্পল পাস্ট টেন্স, তাই তো? বা এটাকে পাস্ট ইনডিফিনিটও বলে, তাই তো? কোনো কাজ যা কারো দ্বারা করা হয়েছে। আমি কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর তোমার সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা একমাত্র যে স্পিকার, যে বক্তা, সেই জানে। ও যদি প্রভাব দেখাতে চায় তাহলে ওটা সিম্পল তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, আর যদি একটা সিম্পল Normal বলে নর্মাল যদি বলে তাহলে সেটা হবে সিম্পল পাস্ট Past টেন্স। tense. ঠিক আছে, যেমন আমরা স্কুলে গেছি, আমরা I have gone to school. আমরা স্কুলে গেছি, I have gone to school. আই হ্যাভ গন টু স্কুল। এবারে দেখো, এই সেন্টেন্সটাতে দুটো হতে পারে, একটা নর্মালিও তো হতে পারে, আমরা যেটা কোনো আমরা তেমনি দেখাতে চাইছি না, একটা নর্মাল ব্যাপার এটা। ঠিক আছে, আমরা স্কুলে গেছি, আজ আমরা স্কুলে গেছি। ঠিক আছে, তো এটা যদি আমরা ওটার উপরে জোর দিতে চাইছি তাহলে এটা টেন্সটাকে কি করবো আমরা? Present প্রেজেন্ট perfect পারফেক্ট করব। tense. আর যদি আমরা নর্মাল ইউজ করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? Simple past সিম্পল tense. পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এটা কি হবে? যদি আমরা সিম্পল পাস্টে যদি করতে চাই তাহলে অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস ভি2, মানে গো, ওয়েন্ট, Went, গন। gone. তো এই ফর্মটা। ঠিক আছে, অ্যাফার্মেটিভের রুলস হলো সাবজেক্ট প্লাস ভি2। আমরা গেছি কি হবে? উই ওয়েন্ট। হবে কি হবে না? Yes, sir. উই ওয়েন্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট এটা কি হতো? প্রেজেন্ট পারফেক্ট তো আই হ্যাভ গন। না, আমি সেটা বলছি না, আমি টোনটা কি হতো? এটা যেমন আমরা স্কুলে গেছি। না, হ্যাঁ, টোনটা ব্যাপারটা হচ্ছে এটা স্পিকারের উপরে ডিপেন্ড করে যে ও কেমন করে বলছে। এটা পুরোপুরি স্পিকারের সেটাই বলছি। হ্যাঁ, এটা সিম্পল পাস্টের জন্য প্রেজেন্টে ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ, বলো। কথাটা তো আমি পাস্টে ইউজ করতে পারছি বা প্রেজেন্টে ইউজ করতে প্রেজেন্টও পারছি। না, না। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টও আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি প্রেজেন্ট হ্যাঁ। পারফেক্ট আমরা তখনই ব্যবহার করব যখন ওই কথাটার উপরে আমরা জোর দিতে চাইছি। জোর দিয়ে কথাটা আমরা কিভাবে যেটা বলবো? গেছিলাম এরকম জোর ভাবে দিয়ে, বলবো, যেমন তাই তো? যেমন ধরো জোর দিয়ে কেমন করে কথাটা বলবে, যেমন মনে করো তোমাকে আমি কেউ বলছে, গ্লাসটা ভাঙিনি। আমি গ্লাসটা ভাঙিনি, কেউ তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি গ্লাসটা ভেঙেছো, তাহলে কেমন হবে কোশ্চেনটা করবে? ও বলবে হচ্ছে ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, বলবে কি না? হ্যাঁ স্যার। ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। এবারে তোমার অ্যান্সার হতে পারে নো আই ডিড নট ব্রেক দ্য গ্লাস, হবে কি না? হ্যাঁ স্যার। হবে, কিন্তু আমরা ইন জেনারেলি কি বলি? আই হ্যাভ নট ব্রোকেন দ্য গ্লাস, হ্যাঁ। আই হ্যাভ নট ব্রোকেন। Not ওটা আমরা broken the জোর glass. দিচ্ছি ওটার উপরে, কথাটার উপরে। when you বুঝতে পারলাম, ইংলিশে ডিফারেন্টটা বুঝতে পারলাম, কিন্তু হ্যাঁ। বাংলাতে সেন্টেন্স ওটা- সেম। না না, সেন্টেন্সটা সেম নয়, যদি তুমি তার প্রভাবটা দেখাতে চাইছো। আগে এসো এখানে, এখানে আমরা কি বলেছি? প্রেজেন্ট পারফেক্টে কি বলেছি? কোন কাজ যা কারো দ্বারা অতীতে করা হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমানে রয়েছে। ক্লিয়ার? হুম। যদি প্রভাবটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা সেন্টেন্সটাকে কি বলবো?
সে কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স। পারফেক্ট টেন্স। আর যদি আমরা এমনি নর্মাল একটা ওয়ার্ড যে হ্যাঁ আমি তাদের সাথে কথা বললাম, ঠিক আছে, আমি তাদের সাথে কথা বললাম, তো আমি এটাকে নর্মালি তো বলতে পারি। যদি হ্যাঁ। নর্মাল নিচ্ছি তখন ওই যে ওটা সিম্পল পাস্ট ব্যবহার করবে। কিন্তু আমরা যখন বলি যে হ্যাঁ আমি তাদের সাথে কথা বলেছি, আমরা জোর দিচ্ছি না ওটার উপরে। মানে আমি আমি এই ডিফারেন্টটাই বলছি যে আমরা সিম্পল পাস্টে বলবো যে আমরা তাদের সাথে কথা বলেছি, একটা বলবো। হ্যাঁ বলেছি, আমরা কথা বলেছি, হ্যাঁ, ঠিক আছে। আমরা কথা পাস্টে বলেছি। হবে আমরা তাদের সাথে কথা বললাম। হ্যাঁ, না না, বললাম বললে তো এমন হবে যে এই মাত্র ঘটেছে ব্যাপারটা, কিন্তু এমনি নয়, কিন্তু এই মাত্র ঘটার ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম সেটাও হতে পারে, বলেছিলাম বা বলেছি, ঠিক আছে, সবই কিন্তু একই ব্যাপারটা। বোঝো, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে স্পিকারের উপরে, যে স্পিকার সেন্টেন্সটাকে কেমন ভাবে নিচ্ছে। যখন আমরা কথাটাকে জোর দিয়ে বলতে চাইবো না, যখন জোর দিয়ে বলবো, ঠিক আছে, তখন হবে সিম্পল এই তোমার প্রেজেন্ট পারফেক্ট। আর যখন আমরা ওটাকে সাধারণভাবে বলবো তখন আমরা কি ব্যবহার করব? সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? কি হ্যাঁ, সবই স্যার। ক্লিয়ার ছিল, কিন্তু ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না। বাংলাতে আমি বলছি যে বলেছিলাম, হ্যাঁ, আমি বলেছিলাম, এইটা এটা সিম্পল বেঙ্গলি সেন্টেন্সে সত্যি বাংলা সেন্টেন্স ধরে বোঝা মুশকিল, যেটা কি হিন্দিতে খুব ক্লিয়ার। হিন্দিতে বলে আমি मैंने দেখা, এটা কোন টেন্স? এটা হলো কিন্তু সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স, मैंने দেখা, ঠিক আছে। আর যদি ইয়েতে প্রেজেন্ট পারফেক্ট বলে मैंने देखा है, আচ্ছা আচ্ছা। मैंने देखा है, এই যে দেখা है এটা কখন আমরা ব্যবহার করি? যখন প্রভাবটাকে দেখায়। আর मैंने देखा I saw, আর मैंने देखा है আমি দেখেছি, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে এখানে হ্যাঁ বলো। বলছি এখানে কি ডিফারেন্ট হবে না, যে বাংলাতে আমি বলেছিলাম আর পারফেক্টে আমি বলেছি? না, এই কনসেপ্ট যদি তুমি ডেভেলপ করো তাহলে কিন্তু যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে, এই পাস্ট পারফেক্টে যাবে, তখন কিন্তু প্রবলেম তৈরি হবে। না, বাংলার সঙ্গে রিলেটেড না করলে তো বোঝাটা, মনে রাখাটা হ্যাঁ, তোমার মানে এটাও যে হচ্ছে যে তোমার যে মানে এটা স্পিকারের উপরে ডিপেন্ড করে যে ও কেমন ভাবে কথাটা বলতে চাইছে, ঠিক আছে। ক্লিয়ার? আমরা যা